দর্শক, উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জামাল বাদশাহ তারেক রহমান। শুরুতে যাচ্ছি লালমনিরহাটে। জামাল, আমাদেরকে জানাবেন বন্যার সবশেষ পরিস্থিতি সম্পর্কে। গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং উজানের ঢলে কিন্তু লালমনিরহাটের তিস্তা এবং ধল্লার পানি বৃদ্ধি পেয়েছে এবং তিস্তার পানি বৃদ্ধি পেয়ে আজকে দুপুর 12টায় বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার কারণে তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে পানি প্রবেশ করেছে এবং অনেকের বাড়িঘরে পানি প্রবেশ করেছে। গ্রামীণ কাঁচা পাকা সড়ক তলিয়ে গিয়েছে এবং মৌসুমি ফসল সহ নানা ধরনের ভোগান্তিতে পড়েছে এই অঞ্চলের বাসিন্দারা। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড বলছে যে উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে এই তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে এবং আগামী দুদিন কিন্তু এই পানি অব্যাহত থাকবে। এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের কালমাটি এলাকার একটি গ্রামে। এই গ্রামের অধিকাংশ কাঁচা সড়ক কিন্তু তলিয়ে গিয়েছে এবং হাঁটু পানিতেও কিন্তু এই মানুষজন চলাচল করছে। সব মিলিয়ে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন জানিয়েছে যে তারা বন্যা কবলিত যারা অবস্থায় রয়েছে তাদের খোঁজখবর নিয়ে তালিকা করে কিন্তু সহায়তা প্রদান করবে। আমরা একজন বন্যা কবলিত মানুষের সাথে কথা বলতে চাই। চাচা, আপনার বাড়ি তো এই স্থানে, আপনারা কি ধরনের সহায়তা পেয়েছেন এবং কি ধরনের দুর্ভোগ হচ্ছে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার কারণে? এই আমাদের লালমনিরহাট পাহাড় মাথা কালোমাটি শহর এলাকা তলে গেছে আর রাস্তাঘাট তলে গেছে। চোখের উপর চকি করিয়া তারে উপর চুলে পাতিয়া আটা ভাজি খাইতেছি বাবা। আমার কোনো পথপন্থা নাই। হাঁস ভাড়া তাও ভাসি গেছে, পাট খেত তাও ভাসি গেছে। আমাদের কোনো পথপন্থা নাই বা আমি যে বউ কি করে খোয়াবো তার কোনো পথপন্থা নাই বাবা। ওয়া খাত জ্বালা বেসন ব্যাপার শেষ, সব ধ্বংস হয়ে গেল। আমার কোনো পথপন্থা নাই রে বাবা, আমি কি করে খাবো? 100 পাট কাটছি, পাতের একজন মাটির পাট খেত কাটছি তাও ভাসি গেছে। ধন্যবাদ আপনাকে। আসলে তিস্তার যে নদী তীরবর্তী এলাকা রয়েছে এবং আমি এই মুহূর্তে আছি শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের দশরসিয়া গ্রামে। এই গ্রামটি কিন্তু প্রায় 7 দিন ধরে পানিবন্দী হয়ে রয়েছে, ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছে এখানকার বাসিন্দারা। শুধু এই দশরসিয়া না, দুর্লভপুর, মনাকষা এবং উজিরপুর সহ সদরের নারায়ণপুর ইউনিয়নের প্রায় 10,000-এর উপরে মানুষ কিন্তু এখন পানিবন্দী হয়ে জীবন যাপন করছে। আমরা দেখেছি সকাল থেকে অনেক মানুষ যখন ত্রাণের জন্য হাহাকার করছে, তারা কিন্তু বারবার বলছিলেন, আমাদেরকে জানাচ্ছিলেন। তারা বলছে কি 1 সপ্তাহ থেকে তারা পানিবন্দী হয়ে গেল। তারা যেহেতু বাজার ঘাট অনেক দূরে, তারা বাজার করতে যেতে পারছে না। আবার অনেকের চুলাতে পানি উঠে গেছে এবং বাড়ি ঘরও পানি উঠে যাওয়ার কারণে তারা কিন্তু রান্না বান্না করে ঠিক মতো খেতে পাচ্ছে না। আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছিলাম। চলতি আউশ মৌসুম সহ অন্যান্য বেশ কিছু ফসল কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়ে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। পানি যদি দীর্ঘায়িত হয় তাহলে কিন্তু একেবারে ক্ষতির মুখে পড়বে এই অঞ্চলের কৃষকরা। আমরা এছাড়াও কিন্তু সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম। তারা বলছেন যে যেহেতু পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং অধিকাংশ এলাকা প্লাবিত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মানুষজন নানা রকম রোগ বালাই আক্রান্ত হচ্ছে। তারা কিন্তু বিশেষ করে জ্বর, ঠান্ডা এবং পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এক্ষেত্রে তাদের যে জরুরি এখন প্রয়োজন ওষুধ এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং এছাড়া খাওয়ার স্যালাইনও কিন্তু প্রয়োজন। তারা কিন্তু সেটিও কিন্তু সময় মতো পাচ্ছে না। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের ত্রাণ কর্মকর্তার সঙ্গে। তিনি আমাদেরকে বলছেন গত পরশুদিন শিবগঞ্জ উপজেলার প্রায় 250 পরিবারকে তারা ত্রাণ সামগ্রী দিয়েছেন, চাল ডাল দিয়েছেন। কি এর বাইরে কিন্তু কোনো বেসরকারি বা সরকারি উদ্যোগে কিন্তু আর কাউকে চাল ডাল বা আনুষঙ্গিক কোনো কিছু দেওয়া হয়নি। আমার সামনে যে আপনি যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি একেবারে কিন্তু পদ্মা নদীর লাগোয়া ভবনটি কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। এই ভবনটি কিন্তু যে কোনো সময়তে ভেঙে যেতে পারে বলে আমাদেরকে স্থানীয়রা বলছেন। এই ভবনটির ভিতরে কিন্তু পানি ঢুকে পড়েছে। আমরা কিন্তু সকাল থেকে যেহেতু পদ্মার আশপাশে এলাকার বেশ কয়েকটি এলাকা ঘুরেছি। আমরা বগলাউড়িতে গেছিলাম, আমরা দশরসিয়াতে আছি, আমরা পাকার বিভিন্ন অঞ্চল ঘুরেছি। কৃষকরা কিন্তু বলছেন যে তাদের যেহেতু দুর্ভোগ চরম আকার ধারণ করেছে, এই মুহূর্তে তাদের জন্য প্রয়োজন চিকিৎসা সামগ্রী এবং খাবার স্যালাইন এবং অন্যান্য আদার্স যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তাদের প্রয়োজন, কিন্তু তারা চাহিদা মতো পাচ্ছে না। অনেকে কিন্তু ত্রাণের জন্য হাহাকার করছেন, তারা কিন্তু কান্নাকাটিও করছেন কি যে কেউ এখন পর্যন্ত সরকারের লোকজন আসছে না, তাদেরকে যাচাই বাছাই করছে না, এমনকি তাদের যে খাবারের ব্যবস্থা এটুকুও কিন্তু
করা হচ্ছিল না। আমরা শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে বলছেন তারা স্থানীয় জনপ্রতিনিধি এবং যারা স্থানীয় চেয়ারম্যান আছেন তাদের সঙ্গে তারা কথা বলে তালিকা তৈরি করছেন, তারা কিন্তু ত্রাণ দেওয়ার জন্য দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটি ভয়াবহ চিত্র হচ্ছে, যেহেতু এখন ভরা পদ্মার মৌসুম, এই ভরা পদ্মাতে কিন্তু এখন পদ্মা নদীর ব্যাপক নদী ভাঙন ধারণ করেছে, ব্যাপকভাবে নদী ভাঙছে। এতে কিন্তু আরো কিন্তু গৃহহীন হওয়ার আশঙ্কা প্রকাশ করছে স্থানীয়রা। আমার ডান দিকে কিন্তু ফারাক্কা ব্যারেজ, এখান থেকে মোটামুটি 8 থেকে 10 কিলোমিটার ফারাক্কা ব্যারেজের প্রায় 109টি গেট খুলে দেওয়ার কারণে কিন্তু ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন। যে তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে বন্যা নিয়ে সর্বশেষ পরিস্থিতি।